আমার রান্নাঘরে সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের কাছে ভীষণ টেস্টি একটা মাছের রেসিপি নিয়ে এসেছি, পাঞ্জাবি ফিশ মশলা। আপনারা আমার রেসিপিটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর নিত্য নতুন রেসিপির আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে দেখে নিই কীভাবে এই পাঞ্জাবি ফিশ মশলা বানিয়ে নেওয়া যায়। পাঞ্জাবি ফিশ মশলা বানানোর জন্য আমি এখানে 5 পিস পোনা মাছ নিয়ে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি মাছটা ম্যারিনেট করব, কিছু মশলা দিয়ে আগে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি প্রথমে 1 টেবিল চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ আমি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এরপর আমি 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার আমি দিয়ে দিচ্ছি 1টা পাতিলেবুর রস, 1 টেবিল চামচ রিফাইন তেল, আর দিয়ে দেবো আমি প্রয়োজন মতো নুন। এই সমস্ত উপকরণগুলো আগে দিয়ে মাছটা খুব ভালো করে ম্যারিনেট করে আমি 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার আমি গ্যাসেতে একটা ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ রিফাইন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি গরম তেলের মধ্যে 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি প্রায় 2-3 মিনিট ফ্রাই করে নিয়ে তারপর আসছি। প্রায় 2 মিনিট পর আমি এলাম, পেঁয়াজ দেখুন ভাজা হচ্ছে। এবার আমি 2টো টমেটো দিয়ে দিলাম, কুচি করে নিয়েছি। টমেটো আর পেঁয়াজ আমি একটু আবার 2-3 মিনিট ফ্রাই করে নিচ্ছি। টমেটো আর পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এই ভাজা টমেটো আর পেঁয়াজটাকে ঢেলে নিচ্ছি একটা পাত্রে। ঢেলে নিয়ে ঠান্ডা করে নিয়ে খুব ভালো করে একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। 20-25 মিনিট পর আমি এলাম, মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি দেখুন কড়াইয়ে প্রায় 2 টেবিল চামচ রিফাইন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই গরম তেলের মধ্যে ম্যারিনেট করা মাছটা আস্তে আস্তে দিয়ে দেব। আর পিঠটা ভাজা হলে আমি আস্তে আস্তে উল্টে দেব। মাছটা এবার আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। সব মাছগুলো আমি উল্টে দিলাম। আবার পিঠটা খুব ভালো করে একটু ভেজে নিয়ে তারপর আমি আসছি। মাছ তো ভাজা হয়ে গেছে। এবার দেখুন আমি টমেটো আর পেঁয়াজ ভাজা পেস্টটা যেটা বানালাম সেটা দিয়ে দিচ্ছি। আর আমি তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। ম্যারিনেট করা মাছটা যেটা ছিল সেই বাটিটাই ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি একটু প্রয়োজন মতো নুনটা দিয়ে দিচ্ছি।
এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় 7 থেকে 8 মিনিট। খুব আস্তে করে গ্যাসটা ধিমে আঁচে দিয়ে দিয়েছি। এবার 7 থেকে 8 মিনিট আমি এইভাবে ফুটে নেওয়ার পর আসছি। প্রায় 7 থেকে 8 মিনিট পর আমি এলাম। ধিমে আঁচে কিন্তু মাছটা রান্না হচ্ছে, একদম তৈরি হয়েই গেছে। দেখুন পাঞ্জাবি ফিশ মশলা একদম প্রায় তৈরি হয়ে এসেছে। এবার আমি সবার শেষে প্রায় হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। খুব সামান্য পরিমাণে একটু চাট মশলা দিয়ে দিলাম। ব্যাপারটা একটু টক টক ঝাল ঝাল দুর্দান্ত স্বাদের তৈরি হচ্ছে। আর একটু কসুরি মেথি দিয়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি গরম গরম পরিবেশন করছি। গরম গরম পাঞ্জাবি ফিশ মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা দেখলেন কত সহজে এই রেসিপি বানিয়ে নেওয়া যায়। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আর নিত্য নতুন রেসিপির আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকম অন্যান্য রেসিপি নিয়ে, সাথে থাকুন। নমস্কার।